কাকে বলবো? যে বুঝার ক্ষমতা রাখে তাকে তো বলবেন, যার বুঝার ক্ষমতা থাকে না তাদের বলে তো কোনো লাভ নেই। শেষ পর্যন্ত শেষ বিদায়টা। মাঠ থেকে বিদায় নেয়ার কালচারটা এদেশে যেন সোনার হরিণ। ক্রিকেটে পঞ্চপাণ্ডবের কেউই পায়নি মাঠ থেকে বিদায়। একই চিত্র ফুটবলেও। 2 দশকেরও বেশি সময় ফুটবলে কাটিয়েছেন মামুনুল ইসলাম। দেশের ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষীও তিনি। সেই মামুনুলও জাতীয় দল থেকে অবসরে পাননি মাঠ থেকে বিদায়। ক্লাব থেকে দুর্দান্তভাবে বিদায়ী সম্মাননা পেলেও জাতীয় দল থেকে অবসরে প্রাপ্য সম্মান না পাওয়ার আক্ষেপ মামুনুলের কণ্ঠে। আক্ষেপ তো থাকবে, কারণ আমি যদি 2, 3, 4 বছর 5 বছর দিতাম বা 7 বছর দিতাম তাহলে আক্ষেপ থাকতো না। কারণ অলমোস্ট 15টা বছর ন্যাশনাল টিমে দেওয়ার চেষ্টা করছি সার্ভিস। জানি না কতটুকু পারছি বা কতটুকু পারিনি, চেষ্টা করছেন। 15 বছর প্রত্যেকটা ডিজার্ভ করে। SMC প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। 15 বছর খেলেছেন লাল সবুজ জার্সিতে, দায়িত্ব পালন করেছেন অধিনায়ক হিসেবেও। বিদায় বেলায় বাফুফের উদাসীনতা হতাশ করেছে মামুনুলকে। জানান বাফুফের থেকে পাননি ইতিবাচক সাড়া। আক্ষেপে সুরে বলেন, যাদের বোঝার ক্ষমতা নেই তাদের বলেও লাভ নেই। রেসপন্স না পাওয়ার কারণে আক্ষেপ আছে, বাট এগুলা আমি বলবো, কাকে বলবো? যে বুঝার ক্ষমতা রাখে তাকে তো বলবেন, যার বুঝার ক্ষমতা থাকে না তাদের বলে তো কোনো লাভ নেই। বাট শেষ পর্যন্ত শেষ বিদায়টা ভালো হলো। প্রথম বাংলাদেশি হিসেবে ISL-এ কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মামুনুল, তবে মাঠে নামা আর হয়ে ওঠেনি। এর পেছনের অন্যতম কারণ ছিল দেশকে প্রাধান্য দেয়া। সে সময় কলকাতার সঙ্গে ক্যাম্প না করে মামুনুলকে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে নিয়ে আসে বাফুফে, আর তাতে ISL-এ অভিষেক ঘটেনি দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডারের। তো যখন খেলার টাইম হলো তখন ফুটবল ফেডারেশন এখানে ফিফা ফ্রেন্ডলি ছিল, 2টা ফিফা ফ্রেন্ডলি খেলে গেছে, আবার ইনজুরিতে পড়ছে। এই জায়গাটাকে আক্ষেপ, ওই জায়গায় যে আমি দেশকে সব কিছু স্যাক্রিফাইস করে দিছি, বাট ওই জায়গা থেকে পাই নাই। তা আমি মনে করি এটা আসলে আক্ষেপ থেকে যাবে আমার। ক্যাব্রেরা অধ্যায় শেষে নতুন কোচের খুঁজে বাফুফে। নিজের অভিজ্ঞতা থেকে মামুনুল জানালেন, বাংলাদেশের জন্য ব্রাজিলের কোচকে নিয়োগ দেওয়া হতে পারে ভালো সিদ্ধান্ত। কারণ হিসেবে জানান, তাদের মধ্যে আছে ফাইটিং মনোভাব, শেষ পর্যন্ত লড়াই করার মন মানসিকতা। ব্রাজিলিয়ান কোচ হলে বেটার হয়, কারণ আমি ডিডোরের কাছ থেকে দেখছি তো তাদের মধ্যে একটা জিত, তাদের মধ্যে একটা শৈল্পিক বলেন, তাদের মধ্যে একটা ফাইটিং টেন্ডেন্সির একটা ভাব থাকে। আমি মনে করি যে ব্রাজিলিয়ান হলে বেটার হয় আমাদের দেশে। 2 দশকেরও বেশি সময় ধরে সাফের শিরোপা স্পর্শ করা হচ্ছে না বাংলাদেশের। তবে হামজা সমিতের আগমনে নতুন করে স্বপ্ন দেখছে ফুটবল প্রেমীরা। স্বপ্ন দেখে আসন্ন সাফের শিরোপা জিতবে বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশার সাথে সুর মেলালেন মামুনুল। কেন সাফ জিততে পারে বাংলাদেশ দিয়েছেন সেটিরও ব্যাখ্যা। কারণ আমাদের যে টিমের শেপ, যে টিমের আপনার যদি ধরেন টিমের কি বলে ওয়েট, আবার আমি মনে করি যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেশি আছে। সময়ই বলে দেবে বাংলাদেশ সাফ জিতবে কিনা। যদি জিতে তাহলে সাফ না জেতার যে আক্ষেপ রয়েছে মামুনুলের, তা অনেকটাই দূর হবে। বাংলার ফুটবল এগিয়ে যাবে আরও এক ধাপ। রাকিবুল হক, এশিয়া পোস্ট।